আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তা আমাদের সংজ্ঞাটা প্রথমে জানতে হবে। সংজ্ঞাটা হলো কোনো কাজ অতীতে আরম্ভ হয়ে বা শুরু হয়ে বর্তমান পর্যন্ত চলতেছে এমন বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। অর্থাৎ কাজটা শুরু হয়েছিল অতীতে, শেষ না হয়ে বর্তমান অবধি চলতেছে এমন বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। উদাহরণটি লক্ষ্য করুন। আয়শা 2 ঘন্টা যাবৎ হাঁটতেছে। আশার হাঁটাটা শুরু হয়েছিল 2 ঘন্টা আগে, কিন্তু শেষ না হয়ে বর্তমান পর্যন্ত চলতেছে। পরবর্তী উদাহরণটি লক্ষ্য করুন। আমরা 2 ঘন্টা যাবৎ চেষ্টা করতেছি। আমাদের চেষ্টাটা শুরু হয়েছিল 2 ঘন্টা আগে, কিন্তু শেষ না হয়ে বর্তমান পর্যন্ত আমরা চেষ্টা করে যাচ্ছি বা চেষ্টা করতেছি। 3 নং উদাহরণটি লক্ষ্য করুন। শিশুটি সকাল থেকে কান্না করতেছে। শিশুটির কান্না শুরু হয়েছিল সকালে, কিন্তু শেষ না হয়ে এখন অবধি কান্না করতেছে। আশা করি বুঝতে পেরেছেন। প্রত্যেকটা টেন্সেরই চেনার উপায় থাকে। মূলত চেনার উপায়ের মাধ্যমে আমরা একটা টেন্সকে আরেকটা টেন্স থেকে বাংলায় আলাদা করতে পারি। এটারও চেনার উপায় আছে। আসলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের চেনার উপায়ের মধ্যে কোনো মৌলিক পার্থক্য নেই। দুটোর চেনার উপায় মূলত একই রকম। শুধু ওখানে একটা কাজ চলমান থাকে, বর্তমানে কোনো কাজ চলতেছে, আর এখানে কোনো কাজ অতীতে শুরু হয়ে বর্তমান পর্যন্ত চলতেছে, এতটুকুই তফাৎ। তারপর আমরা চেনার উপায়টা আরেকটু দেখে নিই। বাংলা ক্রিয়া বা বাক্যের শেষে, ক্রিয়া বা বাক্যের শেষে, অর্থাৎ অনেকে যারা ক্রিয়া চেনে, মানে ক্রিয়া মানে কাজ, কাজের শেষে, আবার কাজ ক্রিয়া চেনে না, সেক্ষেত্রে বাক্যের শেষে। বাংলা ক্রিয়া বা বাক্যের শেষে তেসি, তেসো, তেসেন, তেসিস থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অর্থাৎ বাংলা ক্রিয়া বা বাক্যের শেষে তেসি, তেসো, তেসেন, তেসিস, এটা একটু ভুল হয়েছে, আচ্ছা যাই হোক, থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। প্রত্যেকটা টেন্সেরই সাহায্যকারী ক্রিয়া থাকে, এটারও আছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ক্রিয়া হচ্ছে হ্যাভ বিন, হ্যাজ বিন। তাই এখন কথা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ বিন কার কার সাথে বসে আর হ্যাজ বিন কার কার সাথে বসে, এই যে বিষয়টা জানা খুবই জরুরি। আমরা জানবো এখন। আই, উই, দে, ইউ। আই, উই, দে, ইউ এই চারটা পার্সন যখন সাবজেক্ট হবে, চারটা প্রোনাউন, তখন তাদের সাথে হবে হ্যাভ বিন। আবার হি, শি, ইট, এভরিবডি, এনিবডি, সামবডি, নোবডি, নো ওয়ান, নান, এভরিওয়ান, সামওয়ান, এনিওয়ান, এভরিথিং, সামথিং, নাথিং। এবং নামবাচক শব্দ সাবজেক্ট হলে তাদের সাথে হ্যাজ বিন বসে। আই, উই, দে, ইউ হলে হ্যাভ বিন, হি, শি, ইট নামবাচক, আর এই যে প্রোনাউনগুলো উল্লেখ করা হয়েছে এরা সাবজেক্ট হলে তাদের সাথে হ্যাজ বিন বসবে। আশা করি বুঝতে পেরেছেন। স্ট্রাকচার, আমরা হ্যাবোধক স্ট্রাকচার শুরু করব। হ্যাবোধক বাক্যের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে হ্যাবোধক বাক্যে আগে সাবজেক্ট থাকবে, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, যার সাথে হ্যাভ বিন হবে হ্যাভ বিন, যার সাথে হ্যাজ বিন হবে হ্যাজ বিন। তারপর প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, অর্থাৎ কন্টিনিউয়াস মানে যে কোনো কন্টিনিউয়াস টেন্সে প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হবে। এটা একটা স্বাভাবিক নিয়ম যে কোনো কন্টিনিউয়াস টেন্সে। প্লাস অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। প্লাস সিন্স ওর ফোর প্লাস টাইম, এটাকে গ্রামারের ভাষায় এটার একটা নাম আছে, কিন্তু যেহেতু আমাদের আলোচনাটা আজকে টেন্সের, তাই ফ্রেজ নিয়ে কথা না বলাটাই বেটার। তো আমরা স্ট্রাকচারটা আবার বলতেছি। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অর হ্যাজ বিন প্লাস প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট থাকলেও থাকতে পারে, না থাকলেও না থাকতে পারে, প্লাস সিন্স ওর ফোর প্লাস টাইম। একটা কথা বলে নেই, সে কথাটা হলো সময়টা যখন নির্দিষ্ট হবে তখন হবে সিন্স,
সময়টা যখন অনির্দিষ্ট হবে তখন হবে ফোর, অর্থাৎ যে সময়টা উল্লেখ থাকবে সেটা যদি কোনো নির্দিষ্ট সময় হয় তাহলে তার সাথে সিন্স বসবে, সিন্স হবে। আর যদি অনির্দিষ্ট সময় হয় তাহলে তার সাথে ফোর বসবে। বোঝার সুবিধার্থে নোটটা লিখে দিয়েছে। নোটটা হলো নির্দিষ্ট সময়, যেমন সকাল থেকে, বিকাল থেকে, দুপুর থেকে, শুক্রবার থেকে, শনিবার থেকে, রবিবার থেকে, এরকম অসংখ্য সময়ের নাম যদি উল্লেখ থাকে, অথবা কোনো নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকলে সিন্স বসে। কোনো তারিখের উল্লেখ থাকলে সেক্ষেত্রেও সিন্স হবে। আবার অনির্দিষ্ট সময়ের উল্লেখ থাকলে ফোর বসে, 2 ঘন্টা যাবত, 3 ঘন্টা যাবত, 5 মিনিট যাবত, 10 মিনিট যাবত, এরকম। অর্থাৎ যাবত থাকলে হচ্ছে ফোর, আর থেকে বা হতে থাকলে হবে সিন্স। এক কথায় শেষ। আশা করি বুঝতে পেরেছেন। উদাহরণটি লক্ষ্য করুন। আমরা সকাল থেকে হাঁটতেছি, আমরা হচ্ছে উই এর সাথে হবে হ্যাভ বিন। তা উই হ্যাভ বিন ওয়াকিং সিন্স মর্নিং। এখানে সকাল থেকে একটা সকালের সময়ের উল্লেখ আছে, যার কারণে সিন্স হবে। সালমা 2 ঘন্টা যাবত পড়তেছে, ঠিক কখন থেকে, অর্থাৎ যাবত আছে, কখন থেকে 2 ঘন্টা কোনো নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, এই কারণে এখানে ফোর হবে। আর সালমা একটা নাম বাচ্চা ছোট, তার সাথে হ্যাজ বিন হবে। সালমা হ্যাজ বিন রিডিং ফর 2 আওয়ার্স। রহিমা 2 ঘন্টা যাবত বাগান পরিষ্কার করতেছে। রহিমা 2 ঘন্টা যাবত বাগান পরিষ্কার করতেছে, তাহলে রহিমা একটা নাম বাচ্চা ছোট, তার সাথে হ্যাজ। রহিমা হ্যাজ বিন ক্লিনিং দ্য গার্ডেন ফর 2 আওয়ার্স। আমরা 1 ঘন্টা যাবত সাঁতার কাটতেছি, এটা যাবত, অর্থাৎ এই যখনই যাবত কথাটা থাকবে, যাবত, তখনই ফোর হবে। তা আমরা হচ্ছে উই এর সাথে হবে হ্যাভ বিন। তাহলে উই হ্যাভ বিন সুইমিং ফর 1 আওয়ার। আমরা একটানা 4 ঘন্টা যাবত গাড়ি চালাচ্ছি। সাবজেক্ট হচ্ছে উই। তো উই এর সাথে হবে হ্যাভ বিন, আর এই বাক্যে আছে যাবত। যাবত থাকলে ফোর হবে। যাই হোক, তাহলে উই হ্যাভ বিন ড্রাইভিং কার ফর 4 আওয়ার্স অ্যাট এ স্ট্রেচ। অ্যাট এ স্ট্রেচ হচ্ছে একটানা। রাখালটি বিকাল থেকে গরু চড়াচ্ছে বা চড়াইতেছে। দ্য কাউবয় হ্যাজ বিন ট্রেন্ডিং কাউস সিন্স আফটারনুন। এখানে বিকাল উল্লেখ আছে, সময়ের নাম উল্লেখ আছে, যার কারণে এখানে সিন্স হয়েছে। সিন্স যাবত থাকলে ফোর হতো। ছাত্ররা 1 মাস যাবত আন্দোলন চালিয়ে যাইতেছে। অনেকগুলো ছাত্র হলে হ্যাভ বিন। 1 মাস যাবত, এটা অনির্দিষ্ট একটা শব্দ, যখনই যাবত থাকবে তখনই ফোর হবে। তো ছাত্ররা 1 মাস যাবত আন্দোলন চালিয়ে যাইতেছে। দ্য স্টুডেন্টস হ্যাভ বিন কন্টিনিউইং দেয়ার মুভমেন্ট ফর 1 মান্থ। রাত থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে, অর্থাৎ যখনই বৃষ্টি হওয়া বোঝাবে তখন সাবজেক্ট হবে ইট, আর ইটের সাথে বসবে হ্যাজ বিন। ইট হ্যাজ বিন রেইনিং হ্যাভিলি সিন্স নাইট। রাত থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে, অর্থাৎ যখনই বৃষ্টি হওয়া বোঝাবে তখন সাবজেক্ট হবে ইট, আর ইটের সাথে বসবে হ্যাজ বিন। আশা করি বুঝতে পেরেছেন। 9 নং উদাহরণটি লক্ষ্য করুন। আমি 1 ঘন্টা যাবত ইংরেজি পড়তেছি। আমার পড়াটা 1 ঘন্টা যাবত ইংরেজি পড়তেছি, তাহলে আয়ের সাথে হচ্ছে হ্যাভ বিন। যাবত থাকলে তো ফোর হয়, তাহলে আই হ্যাভ বিন রিডিং ইংলিশ ফর 1 আওয়ার। 10 নং বাক্যটি লক্ষ্য করুন। বালিকাটি সকাল থেকে কান্না করতেছে। এখানে একটা সময়ের একটা নাম উল্লেখ আছে, সেটা হলো সকাল। এরকম সময়ের নাম যদি উল্লেখ থাকে তাহলে সিন্স হবে ফোরের জায়গায়। দ্য গার্ল, একটা গার্ল হলে হ্যাজ বিন। দ্য গার্ল হ্যাজ বিন ক্রাইং সিন্স মর্নিং। বালকগুলো বিকেল থেকে মাঠে খেলতেছে। বালকগুলো অনেকগুলো বালক, তাহলে অনেকগুলা হলে হ্যাভ বিন হবে। দ্য বয়েজ হ্যাভ বিন প্লেইং ইন দ্য ফিল্ড সিন্স আফটারনুন। অর্থাৎ বিকেল একটা সময়ের নাম উল্লেখ আছে, যার কারণে কি এখানে সিন্স হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। 12 নং উদাহরণটি লক্ষ্য করুন। তারা সকাল থেকে অনুদান গ্রহণ করতেছে। তারা অনেকগুলো হ্যাভ বিন হবে।
সকাল, এখানে একটা সময়ের নাম উল্লেখ আছে, যার কারণে সিন্স হবে। They have been collecting donations since morning. They have been collecting donations since morning. 13 নং বাক্যটি লক্ষ্য করুন, আমরা 10 মিনিট যাবত চেষ্টা করতেছি। We have been trying for 10 minutes. 14 নং বাক্যটি লক্ষ্য করুন, আমি 10 মিনিট যাবত তার বকবক শুনতেছি। সরি, এটা আমরা হবে। তাহলে we have been hearing his bothering for 10 minutes. আমি জানুয়ারি থেকে বাংলাদেশে বসবাস করতেছি। I have been living in Bangladesh since January. একটা মাসের নাম উল্লেখ আছে, যার কারণে সিন্স হয়েছে। শ্রমিকরা 10 দিন যাবত রাস্তাটি মেরামত করতেছে। The workers have been repairing the road for 10 days. আমরা 1 মাস যাবত একজন দক্ষ কর্মী খুঁজতেছি। খোঁজার ইংরেজি হচ্ছে লুকিং ফর। লুক ফর মানে খোঁজ করা। আমরা তাহলে উই এর সাথে হচ্ছে হ্যাভ বিন। আর এখানে যাবত কথাটার উল্লেখ আছে, তাহলে হবে ফর। So we have been looking for a skilled worker for 1 month. ডিয়ার ভিউয়ার্স, ক্লাসটি কেমন লাগলো আমাকে আপনারা কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।